8:30 থেকে আমরা 9:30টার সময় অ্যাম্বুলেন্স পাইছি। অ্যাম্বুলেন্স লেট হয়ে আসার কারণেই তাই মৃত্যু আমরা এটা ধরিয়া নিয়ে প্রশাসনকে আমরা কল করছি। প্রশাসন পাইছি আমরা রাত্রে 1:30 ঘটিকার সময়। এখন রাস্তাটা একদম ছোটো, সাইডে দিয়ে কোনো ফুটপাথ নাই বা সাইড পাম্প নাই। আমরা এইদিকে রাস্তার মধ্যে আমরা কোনো স্পিড ব্রেকার নাই, খুব দ্রুত বেগে গাড়িগুলা চলে। কালকে রাত্রে যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে প্রায় 100-এর উপরে কিলোমিটার বেগে তার স্পিড ছিল। আমরা চাই আমরা এই রাস্তাটার মধ্যে সম্পূর্ণ রাস্তাটার মধ্যে স্পিড ব্রেকার হইতো এবং সাইড পাম্প হইতো, যাতে পাবলিক হাঁটিয়া যাওয়ার রাস্তা থাকে। আর যদি পাবলিক হাঁটিয়া যাওয়ার রাস্তা এটার মধ্যে দেওয়া হয় না, তাহলে এটা ন্যাশনাল হাইওয়ে থেকে এটা বঞ্চিত করা হইতো। আর 2 নম্বর দাবি হলো জানানো মানে সব গাড়ির লাইসেন্স গাড়ি কাগজ চেক করা লাগে ওটা। এর মধ্যে হয়েছে কি তাই এই রুটে দিয়া অবৈধভাবে গাড়ি ঘোড়া চলে, এগুলা সবসময় চেকিং থাকতো। যেগুলা এত দ্রুত বেগে গাড়ি চলে, এখানে সামনে মসজিদ আছে, মন্দির আছে, স্কুল আছে, সবসময় ছোটো বাচ্চারা আপ ডাউন করে। এই সাইডে আছে কৃষি ক্ষেত, এই সাইডে আছে কৃষকরা সবসময় জমিনে যায় ক্ষেত করতে। বারবার এরকম অ্যাক্সিডেন্ট হয়। আজকে তো 1 মাস হয়েছে না, 15 দিন আগে আমরা সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চা মারা গেছে ভেটারি হসপিটাল এখানে। আজকে এখানে হয়েছে। আর কয়েকদিন আগে আমরা গত কয়েকদিন আগে আমার ঘরের সামনে কেন একটা ছাগল, 2টা ছাগলের বাচ্চা মারা গেছে। এই পরপর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার লাগে আমরা রুট তৈরি করা হয়েছে না আমরা ভালো লাগে হয়েছে না খারাপের লাগে হয়েছে রুটটা, আমরা এটাই জানতে চাইতেছি মমতার কাছে যে এইভাবে রুটটা তৈরি করি আমরা বারবার আমরা বিপদমুখী হই। এখানে আমরা মানুষখানে হারাইতাম। এইটার লাগে আমরা ডিসি মহোদয় এখানে আইতে লাগবো, আইয়া আমরা এটা একটা সমাধান করিয়ে দিতে লাগবো। আমরা কালকে প্রশাসনের কাছে এটা দাবি করছিলাম, প্রশাসন এখন তার কাছে এটার দাবি নাই। তাই যেটা কেস হয়েছে এটা তাই আমরা দেখিয়ে